হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার আরেকটা রেসিপি নিয়ে আসলাম, চিকেন পকোড়া। প্রথমে 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিলাম। তারপরে একটু লবণ, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। লেবু না থাকলে ভিনিগার ইউজ করতে পারেন। লেবু বা ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, যা চিকেনগুলোকে তাড়াতাড়ি গলতে সাহায্য করে। তারপর কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে চিকেনগুলোর মধ্যে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিলাম ঢেকে। আপনারা 24 ঘন্টা রাখলেও রাখতে পারেন। 24 ঘন্টা রাখলে ভিতর থেকে চিকেনগুলো আরও বেশি জুসি হয়। তো আমি 2 ঘন্টাই রাখলাম। তারপর গোটা ধনে আর আজওয়াইন ভালো করে ফ্রাই করে রেখে দিলাম। আর চিকেন পকোড়ার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিলাম। একটু টমেটো, আদা রসুন, পেঁয়াজ, লেবু আর ব্ল্যাক সল্ট দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম। তারপর 2 ঘন্টা পর চিকেনগুলো বের করে ধনে আর আজওয়াইন যে ভেজে রেখেছিলাম ওইটা ক্রাশ করে দিয়ে দিলাম। তারপর 2 ভাগের 1 ভাগ একটু হলুদ গুঁড়ো, 2 ভাগের 1 ভাগ চিকেন মশলার গুঁড়ো আর 2 ভাগের 1 ভাগ একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে উপর থেকে একটু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে চিকেনগুলো ভেতর থেকে বা বাইরের দিক থেকে অনেকটা ক্রাঞ্চি হয়। আর ডিম তো দিতেই হবে, একটা ডিম না দিলে ভালো করে কোটিং হয় না, মশলাগুলো ভালো করে কোট হয় না। তারপর সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে একটা একটা করে চিকেনগুলো ভাজতে শুরু করে দিলাম। একদম মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো ভাজতে হবে। একদম হাই ফ্লেমে ভাজলে চিকেনগুলো বাইরে থেকে হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, হবে না। তো একদম মিডিয়াম ফ্লেমেই করতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর চিকেন পকোড়া তো তোমরা অনেক রকমের খেয়েছো, এইভাবে চিকেন পকোড়াটা বানিয়ে খেয়ে দেখতে পারো। অনেক টেস্টি হয়, বাইরে থেকে যেরকম ক্রাঞ্চি, ভিতর থেকে অনেকটাই জুসি, একদম সুস্বাদু। আর বৃষ্টির দিনে চিকেন পকোড়া তো আরও ভালো লাগে খেতে। বৃষ্টির দিন দেখলেই মনে হয় শুধু চিকেন পকোড়া আর চিকেন পকোড়াই খাই। তারপর একটা একটা করে চিকেন পকোড়াগুলো সোনালি সোনালি করে ভেজে নিলাম। ভেজে সার্ভ করে নিলেই পেঁয়াজ সহ আর চাটনি সহ রেডি হয়ে গেল চিকেন পকোড়া।